আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের শুনানি এখনো শুরু হয়নি। আজ প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 23 এপ্রিল। রাজ্যে প্রথম দফার 152টি আসনের নির্বাচন রয়েছে। আজ প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। এরপর নতুন কোনো নাম অন্তর্ভুক্ত হবে না, বাদ দেওয়া যাবে না। বিচারাধীনরা কিভাবে ভোট দেবেন তা নিয়ে চরম সংশয় সৃষ্টি হয়েছে। রবিবার ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এ. শিবজ্ঞানমের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে এই বিশেষ শুনানি। বাদ লক্ষ লক্ষ ভোটার আপিলের সুযোগ কোথায়? আপিলের সুযোগ কোথায় সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। বিচারাধীনরা কিভাবে ভোট দেবেন তা নিয়েও চরম সংশয় তৈরি হয়েছে। আদৌ কি তারা ভোট দিতে পারবেন 2026-এর বিধানসভা নির্বাচনে? সেই প্রশ্ন একই সঙ্গে উঠে আসছে। কথা বলবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত বহু নাম একদিকে যেমন বাদ রয়েছে, ট্রাইব্যুনালে অনেকেই আবেদন জানাচ্ছেন, পাশাপাশি বিচারাধীনরাও অনেকেই রয়েছেন এখনো পর্যন্ত। তারা কি আদৌ এই নির্বাচনে ভোট দিতে পারবে? নির্বাচন কমিশন কি এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বিবৃতি জানিয়েছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সত্যসুন্দরের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের শুনানি এখনো পর্যন্ত আমরা দেখেছি শুরুই হয়নি। আজ প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী 23 এপ্রিল। আপনারা জানেন রাজ্যে প্রথম দফার নির্বাচন রয়েছে, মূলত 152টি আসনের নির্বাচন রয়েছে এবং আজ প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। তাহলে এরপর কি হবে সেই প্রশ্নই উঠে আসছে ইতিমধ্যেই। এরপর নতুন কোনো নাম অন্তর্ভুক্ত হবে কিভাবে সেই প্রশ্ন থাকছে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সত্যসুন্দরের সঙ্গে। সত্যসুন্দর, আমরা যেমনটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু আজ প্রথম দফার যে ভোটার তালিকা তা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। পাশাপাশি এখনো পর্যন্ত বহু মানুষের নাম বিচারাধীন রয়েছে, ট্রাইব্যুনালে বহু মানুষ আবেদন করবেন। তাদের ঠিক কি হবে? নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কি কিছু জানানো হয়েছে স্পষ্টভাবে? দেখো, এটা একটা বড় সংশয় বা একটা বড় প্রশ্ন রয়েছে। তার কারণ হলো আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন, 152টি আসনে নির্বাচন হবে এবং সেক্ষেত্রে কিন্তু আজকেই সোমবার দিন এই প্রথম দফার 152টি আসনের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং নির্বাচনের যে আইন সেই আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সেই দিনই কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে প্রথম দফার যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা। অর্থাৎ প্রথম দফায় যে সমস্ত ভোটাররা ভোট দেবেন তাদের যে ভোটার তালিকা রয়েছে এই 152টি আসনের, সেই ভোটার তালিকা কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আজকের পর এই ভোটার তালিকায় নতুন করে কোনো নাম অন্তর্ভুক্ত করা যাবে না বা কোনো নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে জানাই যাচ্ছে না যে কবে থেকে এসআইআর এর ট্রাইব্যুনাল শুরু হবে। ফলে বিচারাধীন তালিকায় যে সমস্ত ভোটাররা বাদ পড়েছেন তারা কি বিচার না নিয়েই প্রথম দফার নির্বাচনে যাবেন বা তারা কি আদৌ ভোট দিতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড়। তার কারণ গত 21শে মার্চ রাজ্যের 23টা জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে একটা ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং তারপরে যদি আমরা দেখি তারপরে কিন্তু প্রায় 15 দিন সময় কেটে গিয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের শুনানি কিন্তু এখনো শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে। যদিও গতকাল যেটা জানা যাচ্ছে যে ফারাক্কার কংগ্রেস প্রার্থী যে মহতাব শেখ তার ভোটার তালিকায় ফেরানোর নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এ. শিবজ্ঞানমের বেঞ্চ। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশেই এই বিশেষ শুনানি হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে আরো যে বিপুল সংখ্যক ভোটার যাদের নাম বাদ দিয়েছে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তার কারণ প্রায় 60 লক্ষ বিচারাধীন ভোটার ছিলেন, তাদের মধ্যে যদি 45% ভোটারেরও নাম বাদ যায় তাহলে সংখ্যার হিসেবে সেই সংখ্যাটা প্রায় 25 লক্ষ ভোটার দু দফার নির্বাচন মিলিয়ে। সেক্ষেত্রে প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা যেহেতু আজকেই ফ্রিজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কবে এই ট্রাইব্যুনালের মাধ্যমে আজকের মধ্যে যদি তাদের নিষ্পত্তি না হয় তাহলে কিন্তু প্রথম দফার নির্বাচনে যে সমস্ত ভোটাররা বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছিলেন তারা কিভাবে ভোট দেবেন সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।